হযরতে জিবরাইল আমিন কত দ্রুত চলে, কত স্পিডে চলে। নবীজির এক হাদিস শোনায়, নবীজি একদিন জিবরাইল আমিনকে দুইবার আসল সূরাতে আসল আকৃতিতে দেখছে। নবীজি একদিন জিবরাইল জিজ্ঞাসা করে, ও ভাই জিবরাইল, আপনি কত দ্রুত গতিতে চলেন, আপনার চলার গতি কত, আপনার স্পিরিট কত? জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চলার গতি কত আমি বলতে পারবো না, আমি কত দ্রুত চলি এটাও বলতে পারবো না। তবে নবীজি, আমি আপনাকে দুইটা ঘটনা শোনাবো, সেখান থেকে আপনি অনুমান করবেন, আন্দাজ করবেন আমি জিবরাইল কত দ্রুত গতিতে চলতে পারি। সুবহানাল্লাহ। এই জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা 600 ডানা দিয়া বানাইছে। কত ডানা? 600 ডানা দিয়ে আল্লাহ তাআলা জিবরাইল আমিনরে বানাইছে। জিবরাইল আমিনের বাড়ি কোথায়? সিদরাতুল মুনতাহায়। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ওই সিদরাতুল মুনতাহার পাশে জিবরাইলের বাড়ি। তিনি সেখান থেকে আর উপরে যাইতে পারে না, এটাই তার সীমান্ত এলাকা, তার শেষ এরিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু আন্দাজ করবেন আমি কত দ্রুত চলতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই হযরতে ইউসুফকে আল্লাহ তাআলা, আপনার ভাই ইউসুফকে যখন তার 10 ভাই মিলে ওই মিশরের কেনান নামক এলাকায়, ফিলিস্তিনের কেনান নামক এলাকায় 10 ভাই যখন হাত পা বেঁধে একেবারে উলঙ্গ করে ইউসুফ নবীকে যখন ওই অন্ধকার একটা কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, এখন কুয়ার মধ্যে ছাড়ছে, এখনো নিচে গিয়া ঠেকতে পারে নাই। আপনারা বলেন তো, একটা ঢিল যদি কেউ উপর থেকে নিচে ছাড়ে, এই ঢিলটা কুয়ার নিচ পর্যন্ত পৌঁছতে কয় ঘন্টা সময় লাগবে? কথা কয় না, সেকেন্ড লাগবে? এ মিয়া, সেকেন্ডও লাগার কথা না। ফালাইছে, সাথে সাথে টপ করে সেকেন্ডের মধ্যে নিচে পড়ে যাবে। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওরা হাত পা বেঁধেছে, কাপড় খুলে ফেলেছে, ইউসুফ নবীর হাতের থেকে ছেড়েও দিয়েছে, কুয়ার মধ্যে শুধু পড়তে বাকি। আমি তখন সিদরাতুল মুনতাহায়, সিদরাতুল মুনতাহা এখান থেকে ঢাকা, তাহলে এখান থেকে আমেরিকা, এখান থেকে সৌদি আরব। হ্যাঁ, যে সৌদি আরব যাইতে বিমানেও লাগে কয় ঘন্টা? 6 ঘন্টা। এই সিদরাতুল মুনতাহা কত দূর? এখান থেকে জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, আর এক একটা আসমানের দূরত্ব মোটা হবে 500 বছরের রাস্তা। বেজার হয়েন না বাবা, রাগ করেন না। এই দাড়ি পুরুষের জন্য রাজমুকুট। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এই টুপি আর এই পাঞ্জাবি আর মাথার টুপি, এটা পুরুষের জন্য রাজমুকুট। এটাকে যারা পছন্দ করবে না, যারা দাড়ি কাটে ফেলবে, ওই মোরগের মাথার বোল কাটলে যেমন লাগে তাকেও তেমন লাগে মুরগি মার্কা মুসলমান। কথা ঠিক কিনা জোরে কা? এই জন্য পুরুষ তোমার সৌন্দর্য আল্লাহ তাআলা দাড়ির মধ্যে রেখেছে। তুমি দাড়ি রাখলে একটা সুপুরুষ, আর দাড়ি কাটলে তুমি একটা কাপুরুষ। কথা ঠিক কিনা জোরে কা? হুজুর রাখমু কেমনে? বউ তো দাড়ি পছন্দ করে না, আছে না নাই? তাইলে তো তুমি আর নবীর আশেক না দাবি কইরা এখন বউর আশেক দাবি করা দরকার। আমরা সবাই নবীর আশেক না বউর আশেক? আরো জোরে বলেন, নবীর আশেক না বউর আশেক? আল্লাহ তুমি আমাদেরকে নবীর আশেক বানায় দাও। জোরে কান আমিন। আরো জোরে বলেন না আমিন। তার নামাজ পড়লে ক্ষমা করে দিবেন কে? হজ করলে ক্ষমা করে দিবেন কে? এই জন্য হজের টাকা আছে, এই বছর না ওই বছর ছেলে বিয়া দিয়া নই, মেয়ে বিয়া করায় নই, এই করতে করতে সময় পিছাবেন না। আল্লাহ কাওয়া সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। যেই কাম করলে তোমার রব তোমারে ক্ষমা করে দিবে, এটা দেরি করস কে বেটা? তাড়াতাড়ি হজে যা। জাকাত ফরজ হয়েছে তো তাড়াতাড়ি জাকাত দিয়া দে। এ বান্দা, হারাম খাবি না, সুদ খাবি না, ঘুষ খাবি না, মিথ্যা কথা বলবি না, সত্য কথা বল। তাড়াতাড়ি করে মসজিদের দিকে আগাইতে থাক, কোরআন তেলাওয়াত করতে থাক। কারণ বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে দিলের জং আর ময়লা যিনি দূর করে দিবেন তিনি কে? তাইলে এই কাজে কোনো গড়িমসি নাই, যত দ্রুত পারা যায় ততই বরকতের। সুবহানাল্লাহ।
কিন্তু আমরা সেই দিকে না দৌড়ায়া আমরা দৌড়াই সিনেমার দিকে, আমরা দৌড়াই গান বাজনার দিকে, আমরা দৌড়াই দুনিয়ার দিকে। আর এই দুনিয়া কাউকে মর্যাদাশীল করতে পারে নাই। দুনিয়া অতীতেও লাঞ্ছিত আর বঞ্চিত করেছে। কত প্রধানমন্ত্রীকে আল্লাহ তাআলা লাঞ্ছনা করা অবস্থায় পালায়ন করতে বাধ্য করেছে। কথা ঠিক না ঠিক যে দেখা, তাহলে দুনিয়ায় কাউকে কোনোদিন ইজ্জতের চেয়ারে বসাইতে পারে। ফেরাউনরে আল্লাহ ছাড় দেয় নাই, হামানরে দেয় নাই, কারুনরে দেয় নাই, নমরুদরে দেয় নাই, ফেরাউনরে দেয় নাই। এই পৃথিবীর কেউ দুনিয়া দিয়া সম্মান পাবে না, আখিরাত দিয়া সম্মান পাবে, এতে সন্দেহ নাই। ঠিক না বা ঠিক যে দেখা, আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেবের সম্মান কম না বেশি? হ্যাঁ, কি কারণে? সম্পদের কারণে? চরমনাই পীর সাহেব হুজুরের সম্মান কম না বেশি? এই যে হুজুর বসে আছেন বড় আলেম, ওনার সম্মান কম না বেশি? আপনাদের ইমাম সাহেবের বাবা কাজুলিয়া মাদ্রাসা আমি এই বছরও বয়ান করে আসছি, হুজুর দীর্ঘদিন সেখানে নায়েবে মুহতামিম ছিলেন। এই যে আরো আলেম ওলামারা মঞ্চে বসা, বলেন এদের সম্মান কম না বেশি? ইমামের ইজ্জত কম না বেশি? তো এটা কি দুনিয়ার কারণে? বলেন দুনিয়ার কারণে না, এরা আখিরাতমুখী। আল্লাহর কোরআন এই বক্ষে ধারণ করেছে, ওহির এলেম তারা বক্ষে ধারণ করেছে, আল্লাহ তাদের ইজ্জতকে বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ। আর এই ইজ্জত কেমনে বাড়বে? আমি যে আয়াত পড়েছি আপনাদের সামনে, সূরা মারিয়ামের 56 এবং 57 নম্বর আয়াত, আল্লাহ তাআলা একটা আলোচনা করতে আমার নবীকে ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন সরাসরি। আল্লাহ বলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস, এ নবী এই কিতাবের মধ্যে আপনি ইদ্রিসের আলোচনা করেন। ইদ্রিসকে চিনেননি? কথা কয় না। বাড়ি কই? হ্যাঁ, বাড়ি কই চিনেন? এক মাহফিলে জিজ্ঞাসা করছে, এক ছেলে দাঁড়ায়, কয় হুজুর চিনি। কেমনে চিনোস তুই? কয় হুজুর আমাকে বাসার দোতলায় ভাড়া থাকে। কি হে ইদ্রিস নাকি? আবার এই ইদ্রিসকে নবী বানাইছেন কে? আর জোরে বলেন না কে? আল্লাহ। নবীরা মাসুম, নবীরা নিষ্পাপ, নবীরা বেগুনাহ। তাদের জিন্দেগিতে নবী হওয়ার আগেও গুনাহ নাই, নবীরা নবী হওয়ার পরেও গুনাহ করে না। এই জন্য বাবা, তোমার জীবনকে যদি পবিত্র বানাইতে চাও তাহলে মডেল বানাও নবীদেরকে। সুবহানাল্লাহ বলেন সবাই। আপনার আমার জীবনের জন্য মডেল কিন্তু হিরো আলম না, সাকিব খানার। এ বাবা, ওই ধরনের ধ্বজাভঙ্গী যেই সমস্ত মানুষগুলো আছে, নায়ক আর নায়িকা, গায়ক আর গায়িকা, এরা আমাদের জীবনের জন্য মডেল হতে পারে না। আমাদের জীবনের জন্য মডেল হলো আম্বিয়াগণ। কথা ঠিক কিনা? এই নবীদের আলোচনা যত বেশি হবে, তাদের জীবনীকে যারা বেশি ফলো করবে, তাদেরকে জান্নাতের পথ দেখাবেন কে? আল্লাহ। আল্লাহ ডাইরেক্ট আমার নবীকে ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস, আপনি তাড়াতাড়ি এই কিতাবের মধ্যে ইদ্রিসের আলোচনা করবেন। কেন আলোচনা করবেন? আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। হে বন্ধু আমার, আপনি জানেন না ইদ্রিস কিন্তু একজন চিরসত্যবাদী নবী। সুবহানাল্লাহ। যার জীবনে কোনো মিথ্যা নাই। এমন একটা মানুষ দেখান যার জীবনে কোনো মিথ্যা নাই। বলেন তো, আমার জীবনও মিথ্যা আছে না নাই? সব দুই একবার কি মিথ্যা কথা বের হয়েছে কি হয় নাই? হুজুরের জবান থেকেও মাঝে মধ্যে কখনো ভুলে হোক যেমন হোক মিথ্যা কথা বের হয়েছে কি হয় নাই? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বের হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে হেফাজত করেছেন, পয়গম্বরদের জবান দিয়া কখনো মিথ্যা কথা বের হয় নাই। যেই কথার সাক্ষী আল্লাহ নিজে দিলেন, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। যেই নবীর জিন্দেগিতে কোনো মিথ্যা নাই, তিনি চির সত্যবাদী মানুষ। জোরে কন্না আল্লাহু আকবার। একজন চির সত্যবাদী মানুষ। তারে মানবেন না, মানবেন ওই যে বেড়ারে, যেই বেড়ায় রাজপথে হয়তো গরম দেয় কিন্তু পারিবারিকভাবে একটা অরিজিনাল লুচ্চা। কথা বলেন না কেন? এক জায়গায় ভালো আরেক জায়গায় খারাপ, এই রকমের মানুষ আছে না নাই? ব্যবসায় বড় ভালো, রাজনীতিতে বড় খারাপ, রাজনীতিতে বড় ভালো, ব্যবসায় বড় খারাপ, পারিবারিকভাবে ভালো, সামাজিকভাবে খারাপ, আছে না নাই? দিনের আলোতে ভালো, রাতের অন্ধকারে খারাপ। তার বাহিরে এক সুরাত, ভিতরে আর এক সুরাত, ঘরে গেলে একটা, বাহিরে আর একটা। এটা কোনোদিন মানুষ না, এটা হলো হায়ওয়ানের স্বভাব। কথা ঠিক না বে ঠিক যারা কন? তাহলে আসল মানুষ যারা, পয়গম্বর যারা, তাদের ভিতরেও যেমন বাহিরেও তেমন, তাদের জহের যেমন বাতেনও তেমন, তাদের দিনের আলো যেমন রাতের আধারও তেমন। তারা প্রকাশ্যেও গুনাহ করে না, অন্ধকারেও গুনাহ করে না। ওই নবীদেরকে মাসুম রেখেছেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য তাদের জিন্দিগি আলোচনা করলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস?
এই ইদ্রিস পয়গম্বরের ব্যাপারে আল্লাহ বলে ওয়ারাফানাহু মাকানান আলিয়া, আমি আল্লাহ তাকে সুউচ্চ মর্যাদার স্থানে আসন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন সবাই। তাহলে এই ইদ্রিস নবীর মর্যাদা বাড়াইছেন কে? নাসাই শরীফের এক হাদিসে আছে আল্লাহর নবী বলেন, আমি মেরাজের সফরে চতুর্থ আসমানে যখন গেলাম, সেখানে যাওয়ার পরে আমার ভাই হযরত ইদ্রিসের সাথে আমার সাক্ষাৎ। জিবরাইল আমিন আমারে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লিম আলাইহি, সালাম দেন। আমি জিজ্ঞাসা করলাম ইনি কে? কয় ইনি আপনার ভাই ইদ্রিস। সুবহানাল্লাহ কোন সবাই। ইদ্রিস নবী উঠলেন, আমাকে জড়ায়া ধরলেন, আমার সাথে আলিঙ্গন করলেন। আল্লাহু আকবার। আমাকে সুস্বাগতম জানাইলেন, আমার জন্য অভিবাদন করলেন। হযরত ইদ্রিস পয়গম্বর আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠায় রেখেছে। বলেন এই নবীকে, এই পয়গম্বর রে এত মর্যাদার এত সম্মান যিনি দান করেছেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আল্লাহ। কি কারণে তার এত মর্যাদা, এটাই আমাদের জানার বিষয়। ইদ্রিস শব্দটা দারাসা ইয়াদুরুসু দিরাসাতান, আরেকটা হলো দাররাসা ইউদাররিসু তাদরিস, সেখান থেকে হলো ইদ্রিস। সুবহানাল্লাহ বলেন সবাই। তার মানে যিনি দরজ দেন, যিনি পড়ান, যিনি কি করেন? পড়ান। তার মানে তিনি সাধারণ নবী নয়, আর একটা অন্যতম গুণ ছিল, তিনি একজন মুদাররিস ছিলেন, তিনি একজন শিক্ষক ছিলেন, তিনি একজন পড়ানেওয়ালা মানুষ ছিলেন, যিনি উম্মতকে দিন শিখাইতেন, আসমানি কিতাবের এলেম উম্মতদের কাছে গিয়া গিয়া শিক্ষা দিতেন। তার নাম হযরত ইদ্রিস পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। এটা তার একটা অন্যতম বৈশিষ্ট্য। তার ব্যাপারে লেখা হয় তাফসীরের কিতাবে, আউয়ালু মান কাতাবা বিল কলাম, যিনি কাগজ কলমে সর্বপ্রথম মানুষকে দিন শিখাইছে। গাছের পাতা আর গাছের ডাল কেটে তারপর কালি ভরায়া তারপর কি করতেন? লিখতেন। এই লেখা শিখাইছেন প্রথমে কে? ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তার আরেকটা গুণ ছিল, তিনি ছিলেন একজন, আমার বাবা দর্জি বিদ্যায় বড় পারদর্শী। দর্জি বিদ্যা আছে না, এই যে দর্জি যারা সেলাই করে আর কি, সেলাই বিদ্যায় বড় পারদর্শী ছিলেন, নিজের হাতে কাপড় সেলাইতে পারতেন। তখন তো আর এরকমের আপনার টেইলার ছিল না, মেশিন ছিল না, তখন তিনি হাতে সুই সুতা দিয়ে সেলাইতেন, এত সুন্দর জামা বানাইতেন, আবা বানাইতেন, সব কিছু নিজের হাতে করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। নিজের হাতে কাজ করে খাওয়ার মজাই কি আলাদা। হযরত ইদ্রিস পয়গম্বর এত বড় আল্লাহওয়ালা, এত বড় সিদ্দিক পয়গম্বর, এত বড় জলিল কদর পয়গম্বর। এই পয়গম্বর নবী ও রসুলের সিরিয়ালে 3 নম্বরের রসুল বা 3 নম্বরের নবী। প্রথম আবুল বাশার আদম আলাইহিস সালাম, এরপরে হযরতে শীস আলাইহিস সালাম, এরপরেই হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এই ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ একটার দুইটা নয়, আসমানি 30খানা সহিফা দান করেছেন। কতটা কিতাব? আসমানি 30টা কিতাব আল্লাহ তাআলা ইদ্রিস নবীকে দান করছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই কিতাবগুলো উনি পাইয়া তারপরে বাইন্ডিং কইরা বাধাই কইরা এবার ঘরের ভিতরে প্রদর্শনীর জন্য সাজায় রাখছে, তাই না? কথা কয় না? আমরা কি করি? আমরা পুরস্কারের বই পাইলে, ধর্মীয় বই পাইলে ওই শোকেসের মধ্যে সাজায় রাখে, জীবন আর পইরা দেখে না। ঠিক বললাম না? ঠিক বললাম। আমার এক হাজি সাহেব আমার সাথে হজে গেছে 22 সালে, তো আমার বাসায় নেওয়ার জন্য অনেকবার পিরাপিরি করছে, হযরত আপনি আমার বাসায় একটু আসবেন। তো গিয়েছি গত বছর। তো যাওয়ার পর দেখি কোরআন শরীফ সে কাগজ দিয়া গেলা বাধাই করে, এরপরে এমনভাবে সাজাইছে মনে হয় যেন ওন থেকে মরার আগে আর বের করার কোনো সুযোগ নাই। বললাম হাজি সাহেব কোরআন শরীফ এমনি আটকায় প্রদর্শনীর জন্য রাখছেন? কয় হুজুর স্মৃতির জন্য। আমি কিসের স্মৃতি? কয় হুজুর এটা ওই যে হজে যাওয়া, হজের থেকে দিয়েছিল আর কি, এটা মক্কায় মদিনা থেকে পেয়েছিলাম সেই কোরআন শরীফ, এটা একটা স্মৃতি যে হজের পাওয়া কোরআন শরীফ, এটা সুন্দর করে আমি বাদাই করে তারপর আমি সুন্দর করে ডিসপ্লে করে সাজায় রাখছি। বলেন কোরআন কি সাজানোর জন্য? আরো জোরে বলেন, কোরআন কি সাজানোর জন্য নাকি না? বুঝে না। কোরআন হলো পড়ার জিনিস, কোরআন হলো আমল করার জিনিস, কোরআন হলো তার থেকে বরকত হাসিল করার জিনিস। কথা ঠিক কিনা জোরে কর। ইদ্রিস নবীকে কেউ সাজায় রাখছে? সাজায় রাখে নাই। তিনি এই কিতাব পায়া 30টা সহিফা পাইছেন, ঘরে বৈশা নাই। এই কিতাব নিয়া উম্মতের কাছে গিয়া, বাসায় গিয়া পাড়ায় মহল্লায় যেখানেই মানুষ পাইতেন ওই জায়গায় কিতাবের তালিম দিতেন, কিতাবের দরজ দিতেন, মানুষকে আমলের উপর উদ্বুদ্ধ করতেন। সুবহানাল্লাহ। এবং তিনি এই মানুষকে
সেলাই বিদ্যায় যে পারদর্শী ছিলেন, মানুষের কাপড় সেলাই করে দিতেন, অনেকে তাকে পারিশ্রমিক দিতে চাইতো। ইদ্রিস নবী পারিশ্রমিক নিতেন না, সুবহানাল্লাহ। এই পড়ায়াও পারিশ্রমিক নিতেন না, তিনি বিনা পারিশ্রমিকে পড়াইতেন, বিনা পারিশ্রমিকে মানুষের কাপড় সেলাই করে দিতেন। উম্মতেরা মাঝে মাঝে বলতেন, হযরত আল্লাহর পয়গম্বর আপনি এত কষ্ট করেন, আমরা কিছু হাদিয়া আপনাকে দেই, এই কাপড়ের সেলাই বাবদ আপনি এত কষ্ট করেছেন, নেন, এটা আপনার জন্য। আল্লাহর পয়গম্বর ইদ্রিস ডাক দিয়া বলতেন, ও উম্মতেরা, তোমরা দিলে আমারে কম দিবা। সুবহানাল্লাহ। কোন সময় তোমরা দিলে আমার কি দিবা? কম। আমি কম নিব না। তোমরা যেমন সসীম, তোমরা আমারে দিবাও সসীম সামান্য, আমি তোমাদেরটা নিব না, আমি নিব ওই অসীম রবের কাছ থেকে, যে অসীম রব আমারে কম দিবে না। আমার আল্লাহ আমারে এত দিবে, আমি ওই পরিমাণ নিয়েও কোনোদিন ফুল পাবো না। সুবহানাল্লাহ। বলেন তো, অসীম দাতা দয়ালু যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। তোমাদের হাদিয়া চাই না, আমি আল্লাহর কাছ থেকে নিব। এইভাবে করে দিন আর রাত নাই, এ বাবা আহার আর নিদ্রা নাই, সদা সর্বদা পাড়ায় পাড়ায় মহল্লায় গিয়ে গিয়ে তিনি কিতাবের দরজ দেওয়া আরম্ভ করলেন। এই জমিনে যদি আল্লাহ কাউরে ভালোবাসে, ওই মানুষটারে জমিনবাসীও কি করে? সুবহানাল্লাহ বলেন সবাই। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন, আল্লাহ তাআলা যদি জমিনে কাউরে পছন্দ করে, ভালোবাসে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলে ডাক দেয়। আল্লাহ তাআলা জিবরাইলে ডাক দেয়, কয় জিবরাইল, আমি আমার ওই বান্দাটারে ভালোবাসি, এ জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল আমিন ওই বান্দাটাকে ভালোবাসা আরম্ভ করে। শুধু ভালোবাসে তা না, জিবরাইল আমিন আকাশের সব ফেরেশতাদের মাঝে ঘোষণা দেয়, এ আকাশের ফেরেশতারা, অমুক বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরা ওই বান্দাটারে ভালোবাসতে আরম্ভ করো। সুবহানাল্লাহ বলেন সবাই। আকাশের ফেরেশতারা ওই বান্দাটাকে ভালোবাসতে আরম্ভ করে। শুধু ফেরেশতারা ভালোবাসে তা না, ওই ফেরেশতারা আবার জমিনবাসীকে ঘোষণা দেয়, ও জমিনের মানুষেরা, ওই বান্দাটাকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আমরা ফেরেশতারাও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসা আরম্ভ করে দাও। এক পর্যায়ে তখন জমিনবাসী ওই মানুষটারে ভালোবাসা আরম্ভ করে দেয়। হযরত ইদ্রিস পয়গম্বরের আমল দেখা আল্লাহ তারে ভালোবাসে, জিবরাইলও ভালোবাসে, সব ফেরেশতারা ভালোবাসে, জমিনবাসীও তারে ভালোবাসতে আরম্ভ করে দিয়েছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে ভালোবাসা টাকা পয়সা দিয়া হয় না, ভালোবাসা পয়দা করনেওয়ালা যিনি, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহর দায়িত্ব হলো ওদের প্রতি মানুষের ভালোবাসা পয়দা করে দেওয়া। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলে, যারা ঈমান আনে, আমলে সালেহ করে, ওরা শুধু এই পৃথিবী নয়, গোটা ভূপৃষ্ঠ নয়, গোটা জগৎবাসীর মাঝে ওরা হলো আমি আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে ঈমান ও আমলের বদৌলতে, এই নেক কাজের বদৌলতে সৃষ্টির সেরা বানায়া দেন যিনি, তিনি কে? আল্লাহ। ইদ্রিস নবীর প্রশংসা সর্বমহলে, সর্ব জায়গায়। আর বর্তমানে বলেন তো, আমাদের এমনও মানুষ আছে, সামনে গেলে প্রশংসা, পিছনে গেলে গালি, আসে না নাই? সামনে গেলে ভূয়সী প্রশংসা, আপনার মতো কোনো মানুষই নেই। আর পিছনে গেলে ওর মতো শয়তান এই দুনিয়ায় আর একটা নাই। আসে না নাই? জোরে কোন আসে না নাই? এ যুবক ভাই, বেজার হয় না, এটা দ্বিমুখী, এটা মুনাফিকের লক্ষণ। আল্লাহওয়ালা যারা সত্যিকারের মানুষ, যারা তাদের ভিতরে যেমন বাহিরটাও তেমন, তাদের আলো যেমন অন্ধকারও তেমন, তারা প্রকাশ্যেও যেমন গোপনেও তারা তেমন। তারা গোপনেও গুনাহ করে না, গোপনেও গুনাহ করে না। তাদেরকে যিনি হেফাজতকারী, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এ আমার বাবা, তোমরা তো জানো না, তোমরা তো জানো না, কিন্তু যাদের মাথার মধ্যে আল্লাহ তাআলা ওই গরুর মলমূত্র ঢুকায়া দিছে, ওরা হালাল হারাম বুঝে না, ওরা ভালো মন্দ বুঝে না। ওরা মাঝে মাঝে দেখবেন এমন কথা বলে যেটা মানুষ তো দূরের কথা, শয়তানও কোনোদিন এমন কথা বলতে।
ঠিক না বা ঠিক যে দেখান, কারণ ওদের মাথার মধ্যে তো ভালো জিনিস নাই, ঢুকছে কি গরুর মুত, কথা কয় না কে সবাই, গরুর মুত ঢুকছে না, প্রস্রাব ঢুকেছে। গত 3-4 দিন আগে আপনারা দেখেছেন ভারতের উত্তর প্রদেশের এক ঘটনা শোনায় আপনাদেরকে। ভারতের উত্তর প্রদেশে এখানে মুসলমানদের মুঘল সম্রাটের যুগের এক মসজিদ, বহু বছর আগের এক মসজিদ। এই মসজিদ মুসলমানরা হাজার বছরের, আরে শত শত বছরের ইতিহাস এই মসজিদের সাথে জড়িয়ে আছে। মুসলমান এখানে নামাজ আদায় করে, সলাত আদায় করে, জিকির আজকার করে, যেখানে দিনই কাজ হয় ওই মসজিদের ভিতরে। ওই মসজিদের ব্যাপারে ভারতের এক আদালত থেকে রায় হয়েছে যে এই মসজিদ তোমরা গুড়িয়ে দিয়ে এই জায়গার মধ্যে মন্দির নির্মাণ করো। জোরে জোরে কর না নাউজুবিল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, ভারতে কি মন্দির বানানোর জন্য জায়গার কোনো অভাব পড়েছে? বাংলাদেশে কয়টা মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে? কথা বলেন, একটাও বানানো হয় নাই। আর ভারতে কি এই প্রথম না, এর আগেও ভাঙছে? বাবরি মসজিদ সহ শত শত মসজিদকে ওরা গুড়িয়ে দিয়ে সেই জায়গায় মন্দির তৈরি করেছে। আমি বলি মন্দির একটা কেন 10টা তৈরি করো, তাহলে মসজিদ ভাঙা কেন করতে হবে? তার মানে বোঝা গেল সাম্প্রদায়িক দাঙ্গা বাঙালিরা তৈরি করে না, সাম্প্রদায়িক সংখ্যালঘু অস্থিতিশীলতা এই মুসলমান তৈরি করে না, এটা ওই গু খাওয়া আর মুদ খাওয়া আদালত এবং দাদা বাবুদের দোসর যারা, তারাই তৈরি করে। কথা ঠিক না বা ঠিক যারা, তারা সেখানে এই দাঙ্গা তৈরি করেছে, সংঘাত তৈরি করেছে। এরপরে আদালতের রায় পায়া সেখানে তারা বুলডোজার নিয়ে গেছে মসজিদ ভাঙতে। আমাদের সেখানের মুসলমান তাওহিদ প্রেমী যারা শত বছরের ইতিহাস যেখানে নামাজ পড়েছে, মসজিদটা চোখের সামনে ভেঙে দিবে, এটা কোনোদিন বরদাস্ত করা যায় না। আপনাদের এই মসজিদ যদি কেউ ভেঙে দিতে আসে, আপনারা কি তার আস্থা রাখবেন? কি বলেন, রাখবেন? সেখানে যদিও মুসলমান দুর্বল, তারা তাদের ইমানি শক্তি নিয়ে যতটুকু পেরেছে বাধা দিতে গিয়েছে, কিন্তু সেই জায়গায় 3 জন মানুষকে গুলি করে ওরা শহীদ করে দিয়েছে। 3 জন মানুষকে শুধু শহীদ করছে তা না, শত শত মানুষকে আহত করে মেডিকেলে তারা পাঠিয়ে দিয়েছে। কসম আল্লাহর মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, কিন্তু সেই দিল্লিকে নিয়ে আর এই ঘটনা নিয়ে আমার দেশের প্রথম আলো পত্রিকা সহ ডেলি স্টার, আসলে তো ডেলি স্টার না, এটা হলো দিল্লি স্টার, এটার নাম কি দিল্লি স্টার, এরা সেখানে স্ট্যাটাস দিয়েছে সেই দিল্লির পক্ষে, যে সেখানে আদালত রায় দিয়েছে। এ নিয়ে মুসলমান বাধা দিতে যাবে কেন? আমাদের দেশের আদালত যদি রায় দেয় যে আমরা যদি বলি যে ঢাকেশ্বরী মন্দিরে এক সময় এখানে মসজিদ ছিল, কথা কয় না, আমি যদি বলি ঢাকেশ্বরী মসজিদ এক সময় মসজিদ ছিল, এটা ভেঙে মন্দির বানানো হয়েছে, হ্যাঁ, আর আদালত যদি এই কথার রায় দেয়, কোনো পাগলে মাইনা নিবে? মুসলমানও মাইনা নিবে? মাইনা নিবে না। তো পাগলের কাজ পাগলে করেছে, তারা সেখানে মসজিদ ভেঙে তারা সেখানে মন্দির বানাবে। আমি মনে 1000টা মন্দির বানাও, জায়গার তো অভাব নাই, মসজিদ ভেঙে কেন মন্দির বানাইতে হবে? আর এই ভাঙার পিছনে যদি প্রথম আলোর মতো প্রথম অন্ধকার যদি তাদের পক্ষে সাপোর্ট করতে পারে, মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে, এই ডেলি স্টার নামের দিল্লি স্টার যদি মুসলমানের বিরুদ্ধে বিবৃতি দেয়, দিল্লির পক্ষে বিবৃতি দেয়, আমরা মনে করি এই কাজ যারা বাংলার জমিনে করবে তারা সেই দিল্লির পাঁচাটা গোলাম, ভারতের পাঁচাটা গোলাম, তাদের পেপার পত্রিকা দিয়ে পায়খানা প্রস্তাব করে ডিরা কুলুপ নেওয়াও জায়েজ নাই। কথা ঠিক না ঠিক যারা, আমার ভাইয়েরা, এরপরে আপনারা জানেন আমরা তো দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। আমরা কি চাই বলেন? শান্তি চাই। আমাদের দেশে চাই হিন্দুরা বসবাস করুক, তারা আমার ভাই, ঠিক না? ঠিক। আমরা, আপনারা এটাও দেখেছেন, বহু মন্দির এই যে দেশে কিছুটা অস্থিতিশীল ছিল, সেখানে বহু মন্দির আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্ররা গিয়া পাহারা দিয়েছে। এই জাতি দেখছে কি দেখে নাই? পারত না তারা এগুলো গুড়িয়ে দিতে, কিন্তু করে নাই, তারা পাহারা দিয়েছে। আমরা সংঘাত চাই না। আমার দেশের চাই সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তারা আমাদের ভাই, তার এখানে বসবাসের অধিকার আছে, তাদের ঘর বাঁচায় রাখা আমাদের ইমানি দায়িত্ব। কিন্তু কসম আল্লাহর, সেই ভারতের সংখ্যালঘুদের উপরে যদি এইভাবে পাখির মতো গুলি করা হয়, আর অথচ সেখান থেকে যদি কোনো নেতায় বাংলাদেশ নিয়ে হুমকি দেয় যে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপরে হামলা চালানো হয়, আক্রমণ চালানো হয়, আমরা বাহিনী পাঠাবো বাংলাদেশকে শান্ত করার জন্য, কসম আল্লাহ তারা চায় বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাইতে, মুসলমান হতে দিতে পারে না, হতে দিতে পারে না, ঠিক না? ঠিক জোরে কান।
আমার ভাইয়েরা, কথাগুলো দিল থেকে একটু বোঝা উচিত। আপনার আমার বিবেককে একটু নাড়া দেন। আমি বলছি বিধায় তা না, আপনার বিবেককে নাড়া দেন। এরপরেও যদি তারা এই ইসকনের নামে যদি এই দেশকে নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্রে মেতে উঠে, কি করে বলেন তো? আপনারা দেখেছেন হেফাজতে ইসলামের বহু নেতারা গ্রেপ্তার হয়েছিল। কখনো কি হেফাজতের কোনো কর্মী গিয়া কাউকে জবাই করেছে? তাহলে ইসকন কি করে তারা একজন আইনজীবীকে প্রকাশ্যে দিবালোকে ছুরি দিয়ে জবাই করে? এই সমস্ত কাজ যারা এই জমিনে করতে পারে, এটা তো কোনো সুসংগঠন নয়, এটা জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন। অচিরেই নিষিদ্ধ করতে হবে। কথা ঠিক না ঠিক জোরে কর। আমরা কখনো ইসকনকে সাপোর্ট করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। জোরে কান আমিন। আরও জোরে বলেন আমিন। আমার বাবা, এই জন্য তোমার হাতে পায়ে ধরা বলি রে বাবা, বিবেকরে জিজ্ঞেস করো, বিবেকরে একটু নাড়া দাও। আমিও কবরে যাব, তুমিও কবরে যাইবা। আমি যদি অন্যায়ভাবে কোনো কথা কারো বিরুদ্ধে বলি, আমারও জবানের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? এ আমার বাবা, এই জন্য খবরদার কোনো কথা কারো উপরে আমরা চাপায়া দিব না। আল্লাহর আদালতে আমরা বিচার দিব। সব কিছুর শেষে যিনি বিচার করনেওয়ালা তিনি কে? আল্লাহ। গতকালকের পত্রিকায় দেখলাম, যেই ভারতের উত্তর অঞ্চলে যেখানে মসজিদকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, পরের দিন ওই উত্তরপ্রদেশের সবচেয়ে বড় রেল স্টেশনে আগুন লাগছে। একটার দুইটা নয়, জমা করানো 100-200 গাড়ি জায়গার মধ্যে পুরে শেষ, সরকারি গাড়ি। একসাথে 200 গাড়ি আল্লাহ পোড়ায়া দিছে। কারেন্টের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগায়া আল্লাহ তাআলা 200 গাড়ি জ্বালায়া দিছে। তোরা একটা মসজিদ জ্বালাবি, আল্লাহ তোদের 200 গাড়ি জ্বালায়া দিয়েছে। তোরা একটা মুসলমান মারবি, আল্লাহ তাআলা এর বিনিময়ে তোদের 200 এ বাবা নাস্তিকার মুরতাদার ওই মালাউনদেরকে আল্লাহ খতম করবে। কথা ঠিক কিনা জোরে কর। ওই আল্লাহ আছে না নাই? জোরে কান আছে না নাই? এই জন্য আমার বাবা বেজার হয়েন না, খবরদার। গুনাহ করার দিকে দৌড়ে লাভ নাই। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ কয় যেই কাজ করলে ক্ষমা পাবি ওই কাজের দিকে দৌড়া। আর 2 নম্বর আল্লাহ কয় ওয়া মাগফিরা, এবং এমন আরে ক্ষমার দিকে দৌড়া এবং এমন জান্নাতের দিকে দৌড়া। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ত হবে 7 আসমান এবং 7 জমিন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের প্রশস্তটা কত বড় হবে? 7 আসমান এবং 7 জমিন। এই যে একটা পানির বোতল আমার কাছে দেখতেছেন আপনারা, বলেন তো এটা পাশে বড় না লম্বায় বড়? আল্লাহ কিন্তু জান্নাতের বড় কত লম্বা কত এটা বলে নাই, শুধু প্রশস্ততার কথা বলেছে। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের বিশেষ মেহমান হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ কাসিমি সাহেব আমাদের মাঝে উপস্থিত। আর ওলামায়ে কেরাম এসেছেন। আল্লাহ তাআলা সবাইরে কবুল করে। সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। তাহলে আল্লাহ তাআলা বললেন যে এই জান্নাতের প্রশস্ততা হবে 7 আসমান এবং কি 7 জমিন। তাহলে আপনারা বলেন তো বাবা, পাশে বড় হয় না লম্বায় বড় হয়? আপনার এই যে বডিটা যে বলেন পাশে বড় না লম্বায় বড়? পাশের থেকে লম্বা অনেক বড়। আল্লাহ বলে বান্দা, এই গাড়ির দিকে দৌড়ায় লাভ নাই, বাড়ির দিকে দৌড়ায় লাভ নাই। যে দৌড়াইছে সেই খতম হয়ে গেছে। এই জন্য এইগুলো হলো চোখের ধোকা, এইগুলো হলো ধোকা, এক সময় শেষ হয়ে যাবে রে বাবা। দৌড়াবি তো দৌড়া, জান্নাতের দিকে দৌড়া। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কয় হুজুর জান্নাত কোথায় পাওয়া যায়? মসজিদে গেলে জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন মসজিদ বানাইলে জান্নাত দিবেন কে? মসজিদে গিয়া নামাজ পড়লে জান্নাত দিবেন কে? আল্লাহ। এই জন্য আমার বাবা, যেই কাজ করলে জান্নাত পাওয়া যায় ওই কাজের দিকে দৌড়াইতে হবে। কথা কার? আল্লাহর। কত বড় জান্নাত আমার আল্লাহ তোমার আর আমার জন্য দিবে। হয়তো তুমি 5 তলা বাড়ি বানাইবা, নয়তো 7 তলা বাড়ি বানাইবা, নয়তো 10 তলা বাড়ি বানাইবা, অথবা তুমি বাবা 15 তলা 20 তলা বাড়ি বানাইবা। কিন্তু আল্লাহর জান্নাত কত বড়? কই যেই জান্নাতের প্রশস্ততা হবে 7 আসমান এবং 7 জমিন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, এই জান্নাতটা কত বড় একটু খেয়াল করেন। হযরতে জিবরাইল আমিন
আল্লাহকে একদিন ডাক দেয়া বলে, আল্লাহ ও আসমানের মালিক, জান্নাত তো আমাদের জন্য বানাও নাই, জান্নাত তো বানাইছো ইমানদারদের জন্য, জান্নাত তো বানাইছো মুত্তাকিদের জন্য। জান্নাত আল্লাহ কোনো চোর বাটপার সিটারের জন্য বানাই নেই, জান্নাত বানাইছে আল্লাহ তাআলা কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকিদের জন্যই জান্নাত বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, আল্লাহ এই জান্নাত তুমি আমাদের জন্য বানাও নাই, মুত্তাকিদের জন্য বান্দাদের জন্য জান্নাত বানাইলা। আল্লাহ তবে জান্নাতটা কত বড় আমার একটু একটা নজর দেখতে দাও, আমি একটু ঢুইকা দেখবো তোমার বান্দাদের জন্য তুমি কত বড় জান্নাত বানাইলা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এ আমার বাবা, হযরতে জিবরাইল আমিন কত দ্রুত চলে, কত স্পিডে চলে। নবীজির এক হাদিস শোনায়, নবীজি একদিন জিবরাইল আমিনকে দুইবার আসল সূরাতে আসল আকৃতিতে দেখছে। নবীজি একদিন জিবরাইল জিজ্ঞাসা করে, ও ভাই জিবরাইল, আপনি কত দ্রুত গতিতে চলেন, আপনার চলার গতি কত, আপনার স্পিরিট কত? জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চলার গতি কত আমি বলতে পারবো না, আমি কত দ্রুত চলি এটাও বলতে পারবো না। তবে নবীজি আমি আপনাকে দুইটা ঘটনা শোনাবো, সেখান থেকে আপনি অনুমান করবেন, আন্দাজ করবেন আমি জিবরাইল কত দ্রুত গতিতে চলতে পারি। সুবহানাল্লাহ। এই জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা 600 ডানা দিয়া বানাইছে। কত ডানা? 600 ডানা দিয়ে আল্লাহ তাআলা জিবরাইল আমিনরে বানাইছে। জিবরাইল আমিনের বাড়ি কোথায়? সিদরাতুল মুনতাহায়। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ওই সিদরাতুল মুনতাহার পাশে জিবরাইলের বাড়ি, তিনি সেখান থেকে আর উপরে যাইতে পারে না, এটাই তার সীমান্ত এলাকা, তার শেষ এরিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু আন্দাজ করবেন আমি কত দ্রুত চলতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই হযরতে ইউসুফকে আল্লাহ তাআলা, আপনার ভাই ইউসুফকে যখন তার 10 ভাই মিলে ওই মিশরের কেনান নামক এলাকায়, ফিলিস্তিনের কেনান নামক এলাকায় 10 ভাই যখন হাত পা বেঁধে একেবারে উলঙ্গ করে ইউসুফ নবীকে যখন ওই অন্ধকার একটা কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, এখন কুয়ার মধ্যে ছাড়ছে, এখনো নিচে গিয়া ঠেকতে পারে নাই। আপনারা বলেন তো, একটা ঢিল যদি কেউ উপর থেকে নিচে ছাড়ে, এই ঢিলটা কুয়ার নিচ পর্যন্ত পৌঁছতে কয় ঘন্টা সময় লাগবে? কথা কয় না, সেকেন্ড লাগবে? এ মিয়া, সেকেন্ডও লাগার কথা না, ফালাইছে সাথে সাথে টপ করে সেকেন্ডের মধ্যে নিচে পড়ে যাবে। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওরা হাত পা বেঁধেছে, কাপড় খুলে ফেলেছে, ইউসুফ নবীর হাতের থেকে ছেড়েও দিয়েছে, কুয়ার মধ্যে শুধু পড়তে বাকি। আমি তখন সিদরাতুল মুনতাহায়, সিদরাতুল মুনতাহা এখান থেকে ঢাকা, তাহলে এখান থেকে আমেরিকা, এখান থেকে সৌদি আরব। হ্যাঁ, যে সৌদি আরব যাইতে বিমানেও লাগে কয় ঘন্টা? 6 ঘন্টা। এই সিদরাতুল মুনতাহা কত দূর? এখান থেকে জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, আর এক একটা আসমানের দূরত্ব মোটা হবে 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমানটাও মোটা হবে 500 বছরের রাস্তা। তাহলে 7 দোকানে কত? 14, তার মানে 7000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ কোন সবাই। আর এই সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহার দূরত্ব আরো 7000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। তাহলে বলেন মোট কত হাজার বছরের রাস্তা? 14000 বছরের রাস্তা। তার মানে এই 14000 বছরের রাস্তা আমাদের দেশের এই বাসের গতিতে, তাই না? মোটরসাইকেলের গতি, রকেটের গতি, বিমানের গতি মনে হয় না বাবা, না, আমাদের যানবাহনের গতি না, এটা হলো আলোকবর্ষ, আলোর গতি। যেই আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে চলে। এই দেখেন না, আকাশে যে বিজলি চমকায়, ড্রিম করে একটা বিজলি চমকায়, গোটা পৃথিবীটা মনে হয় মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে যায়, ঠিক না বে ঠিক? এটা হলো আলোর গতি। আলোর গতি হলো 1,86,000 মাইল সেকেন্ডে, মিনিট না, কিসে?
সেকেন্ডে চলে 1,86,000 মাইল। তোমার আর আমার গাড়ি চলে মিনিটে মাত্র 1 মাইল, তাও পারে না। এই আলোর গতিতে যদি কেউ 14,000 বছর দৌড়ায় তারপরেও ওই সিদরাতুল মুনতাহায় যেতে পারবে। আমি এত দূরে আলোর গতিতে এত দূর, আমি ওই 14,000 বছরের রাস্তা দূরে। আর এই দিক দিয়ে ইউসুফ নবীর ওরা হাতের থেকে ছেড়ে দিছে, মাত্র কুয়ার মধ্যে পড়তে দেরি। আমার আল্লাহ আমার ওই সময় ডাক দেওয়া কয়, জিব্রাইল কইরে তাড়াতাড়ি যা। আমার ইউসুফ যদি এই অবস্থায় কুয়ার নিচে পড়ে যায়, কুয়ার নিচে পাথর আছে, বিভিন্ন রকমের কাটা ময়লা আবর্জনা আছে, ইউসুফ মারা যাবে, হাত পাগুলো বাঁধা। এ জিব্রাইল জলদি যা, তোর ডানাটা কুয়ার মধ্যে নিয়ে বিছায়া দে, আমার ইউসুফ যেন এই কুয়ার পানির সাথে ওই স্পর্শ না করে। সুবহানাল্লাহ। যা জলদি যা, কুয়ার নিচে গিয়া ডানাটা বিছায়া দে। জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদরাতুল মুনতাহা সঙ্গে সঙ্গে আমার 600 ডানার ভিতর আমি সব ডানা খুলি নাই, মাত্র একটা ডানা খুলছি। আর একটু জোরে কন। একটা ডানা খুইলা মাত্র একটা বাড়ি দিছি পলকের মধ্যে, আমি ওই কুয়ার মধ্যে আইসা দেখি ইউসুফের পা এখনো পানির সাথে স্পর্শ করে নাই। এর আগে আমি তার পায়ের নিচে ডানাটা বিছায়া দিয়েছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো ক্ষমতাকার, আরো জোরে বলেন না ক্ষমতাকার। আল্লাহ তাআলার কাছে জিব্রাইল ডাক দেয়া কয়, ওগো আল্লাহ, এবার আমি কি করব? আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, জিব্রাইল তাড়াতাড়ি করে করেন, আমার ইউসুফের হাত পায়ের বাঁধনগুলো খুলে দেন। আর তার ডান হাতের মধ্যে দেখেন তার বাবা একটা তাবিজের মধ্যে একটা জুব্বা, জান্নাতি জুব্বা, এটা আমার ইব্রাহিম খলিলুল্লাহর ওই জান্নাতি জুব্বা। এই জুব্বাটা বাবা কবজের মধ্যে ভইরা দিছে, টান্দা বাইর কইরা ওই জুব্বাটা আমার ইউসুফের গায়ে পড়ায়া দেন। সুবহানাল্লাহ। আর কি করব? আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, জিব্রাইল তাড়াতাড়ি কর, আমার ইউসুফকে এই কুয়ার ভিতরে জামাটা গায়ে দিয়া তারপরে জান্নাত থেকে খাবার নিয়া এই কুয়ার মধ্যে আমার ইউসুফকে খাবার পরিবেশন করা আরম্ভ কর। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইউসুফকে গভীর কূপে করিয়া পালন, বেহেশতের আহার দিয়া করিলেন লালন। জলিল জাব্বার আল্লাহ পাক পরোয়ার, কে বুঝিতে পারে মাওলা মহিমা তোমার। বলেন তো মহিমা কার? আরো জোরে বলেন না মহিমা কার? এ আমার বাবা, এই জিব্রাইল আমিনের এত গতি জিব্রাইল আমিন, এই জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর ডাক দেখ, আল্লাহ একটু জান্নাতটা দেখতে চাই। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আল্লাহ ডাক দেখ, জিব্রাইল এই জান্নাত আমি তোমার জন্য বানাই নাই, ফেরেশতার জন্য বানাই নাই, তোমরা দেখতে পারবা না। সুবহানাল্লাহ কোন সবাই। আল্লাহ আমরা না পারলে বনি আদম কেমনে পারবে? আল্লাহু আকবার, জোরে কোন সবাই। কয় তোমরা যেটা পারবা না এটা আমার বনি আদম পারবে, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ফেরেশতাকে আল্লাহ তাআলা যেই ক্ষমতা দেয় নাই, এই ক্ষমতা বনি আদমকে দান করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? এই জন্য আমার আল্লাহ ডাক দেখা, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা আমি কোনো চোর বাটপার সিটারের জন্য বানাই নাই, আমি মুত্তাকিনদের জন্য বানাইছি। মুত্তাকি কার? আল্লাহ তাআলা পরের আয়াতে কয়, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলে মুত্তাকির 4টা গুণ। 1 নম্বর গুণ হলো যারা সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, এবং যারা গোস্বাকে হজম করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, ওই মানুষগুলোরে মুত্তাকি বানায় নিবেন যিনি, তিনি কে? তাহলে দান করা বাবা, এটা মুত্তাকির স্বভাব, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাবা খবরদার, হাতে পায়ে ধরে বলা যায়, দান নিয়ে যদি কেউ ট্রোল করে, যদি বলে খালি কালেকশন আর কালেকশন, অমুক হুজুরে কালেকশন করে, অমুক হুজুরে চায়, বলেন তো এই দানের কথা কসম আল্লাহর ইমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা 1 জায়গায় আর 2 জায়গায় না, কোরআনের শত শত জায়গায় দানের কথা বলেছে। আল্লাহ বলছে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া হাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মানুষ নামাজের জন্য আফসোস করবে না, কথাটা গুরুত্ব দিয়া বুঝবেন।
আল্লাহ তাআলা বলে মরার আগে দান করো, মরণ যখন চলে আসবে তখন মানুষ আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ একটু সময় দাও, কিছুটা দান করে আসি। ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ দান করে নেককার হয়ে তারপরে তোমার জান্নাতে যাব। কয় নাই আল্লাহ নামাজটা পড়ে আসি, আল্লাহ হজটা কইরা আসি, এই কথা কয় নাই। ফাআসসাদদাকা, আল্লাহ আমি কিছু দান করে তারপরে নেককার হয়ে তারপরে তোমার জান্নাতে যাব। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী বলে আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাসসু, কেউ সদকা করলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা তার বিপদ আপদ দূর করে দেয়। সুবহানাল্লাহ জোরে কাশা। এই জন্য আমার বাবা খবরদার খবরদার, হযরত ইদ্রিস পয়গম্বরের কথা বলতে চাইছিলাম। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম শুধু দরজ দেয় তা না, মানুষকে ফ্রি সার্ভিস দেয়, ফ্রি সেবা দেয়, কিতাব পড়ায় ফ্রি ফ্রি, দর্জি কাজ করে, মানুষকে জামা সেলাইয়া দেয়, এটাও ফ্রি ফ্রি। সুবহানাল্লাহ কোন সবাই। উম্মত কিছু দিতে চাইলে কয় তোমরা তো কম দিবা, আমি কম নিব না, আমি এমন সত্তার কাছে থেকে নিমু যেই সত্তা কম দেয় না, ওই সত্তা সবচাইতে বেশি দেয় যিনি তিনি কে, আমি ওই সত্তার কাছ থেকে নিব। সব জায়গায় তার প্রশংসা, আসমানেও তার প্রশংসা। এ আমার বাবা, এত প্রশংসায় প্রশংসিত যে মানুষটা, আল্লাহ তাআলা জিব্রাইলে ডাক দেখা, জিব্রাইল রে তাড়াতাড়ি আয়, জলদি আয়, আমার ইদ্রিস পয়গম্বর এত প্রশংসিত মানুষ, সব জায়গায় আসমানে জমিনে ইথারে পাথারে সব জায়গায় আমার ইদ্রিসের প্রশংসা চলতেছে, যা যা আমার ইদ্রিসরে একটা অফার দেয়। সুবহানাল্লাহ জোরে কোন সব, একটা অফার দে আমার ইদ্রিসরে, আমার পক্ষ থেকে একটা বোনাস দে। আমার ইদ্রিস এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে যত ইবাদত করবে, যত নেক কাজ করবে, যত ভালো কাজ করবে, আমি আল্লাহ তার আমল নামায় 1 গুণ নেকি না ডাবল নেকি লেখা দিব। সুবহানাল্লাহ। তার মানে নামাজ এক ওয়াক্ত বললে কয় ওয়াক্তের সওয়াব। এই অফার যদি আমাকে বাঙালিরা পাইতো তাহলে 2.5 ওয়াক্ত দিয়েই চালাই দিত, কথা কয় না, কারণ 2.5 ওয়াক্ত পড়লেই তো 5 ওয়াক্তের সওয়াব। ফজরের নামাজ জীবনও পড়তো না, ঠিক না ব্যাটিক যারা এখন সুযোগ একটা পাইছে আল্লাহ চালায় দিব। ইদ্রিস পয়গম্বর অফার একটা পাইছে, অফার পাইয়া ইবাদত আর ইবাদত, ইবাদতের লোভে পড়ে গেলেন, প্রেমে পড়ে গেলেন। দেখবেন কিছু মানুষ ঈদের দিন, ঈদের আগের দিন চান রাইতে ব্যবসা সাইরা ঘরে বসে থাকে না, সারা রাত ব্যবসার প্রতিষ্ঠানে থাকে। আমার এক মুসল্লি ঈদের পরে আইসা আমার জিজ্ঞাসা, ওয়ালের রোজা কয় হুজুর একটা মাসালা। দেখো কি মাসালা? কয় হুজুর লাস্টের দিকে তো আমার ওই 10টা তারাবি ছুটে গেছে, তা আমি কি শাওয়ালের রোজার লগে তারাবি পড়তে পারুমনি? আমি হাজি সাহেব কোন কি আপনি তো নামাজ ছাড়েন না, তাহলে আপনার তারাবি ছুটে কেমনে? কয় হুজুর কয়ের না, 4টা দোকান মার্কেটে আমার, 3 পিস শাড়ি কাপড়ের দোকান হুজুর, শেষ দশকে যা বেচা কিনা হয় হুজুর, এই দম ছাড়ার সময় পাই না, তো তারাবি পড়তে পারি নাই। এত কি বেচা কিনা? কয় হুজুর আপনারে বললে তো দোয়া দিবেন, হয়তো বা বদদোয়া দিবেন না হুজুর, আমার একটা দোকানে চান রাইতে 90 লক্ষ টাকা বেচছি। চান রাইতে আমার সারা বছর এই বেচা কিনা মানে এক রাতে 90 লাখ। এই লোভ কি আর ছাড়া যায়? কয় হুজুর তারাবির খবর ছিল না আর কি। কয় হুজুর যদি একটা আদায় করলে না হয়, লাগলে ডাবল করে দেবো, একদিনের জায়গায় 2 দিন আদায় করে দিব। কি কোন আল্লাহ কি বাটপারি বোঝে কি বোঝে না? আরো জোরে কোন আল্লাহ কি এই মনের খবর জানে কি জানে না? আর যদি খালি ঠেল্লা মেলা রোজা খালি 30টা পুরা করা যায়, কয় না আল্লাহ এই বছর ভালোই করছে, রোজা 30টা পুরো হয়েছে। আসলে 30টার জন্য খুশি না ব্যবসা একদিন বেশি করতে পারছে এই জন্য খুশি? কারণ এখন তো ঈদ আসছে না, বেচা কিনা বেশি, দোকানে বাস একদিনে বেচা কিনা বেশি হবে, মার্কেটে আরও একটা দিন খোলা, বেচা কিনা বেশি, বাস এই জন্য খুশি। এমন মানুষও সুযোগ সন্ধানী জমিনে আছে না নাই? ইদ্রিস পয়গম্বর দুনিয়া পায়া খুশি তা না, নেকির লোভে পড়েছে, সোয়াবের লোভে পড়েছে। ইদ্রিস পয়গম্বর এখন এ বাবা ডিউটিও পালন করে, ওভার টাইমও করে, রাতের বেলায় ঘুমায় না। ইদ্রিস পয়গম্বরকে আল্লাহ যদি আরেকটু হায়াত পাইতাম, সুবহানাল্লাহ কোন সবাই, যদি আর একটু হায়াত পাইতাম তাহলে আরো ইবাদত করতাম। এইভাবে করে ইদ্রিস পয়গম্বর একদিন জিব্রাইল আমিন তার কাছে আইসা যখন এই অফার দেওয়া যায়, জিব্রাইল ডাক দেখা, ও ভাই জিব্রাইল তুমি আমারে বলো আল্লাহর কাছ থেকে একটু সুপারিশ কইরা আমার হায়াতটা একটু বাড়ায়া দাও, আমি যেন আর একটু বেশি ইবাদত করতে পারি। জিব্রাইল আমিন ডাক দেখা, ও ভাই ইদ্রিস এই কাজ আমার না, এই মন্ত্রণালয় আমার না,
হায়াত মৌতের মন্ত্রণালয় হজরতে আজরাইলের। এটা আপনি আজরাইলের সাথে যোগাযোগ করেন, সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কার সাথে? আজরাইলের সাথে। আপনি হায়াত বাড়াইতে চান তো এটা আজরাইলের লগে যোগাযোগ করেন, আমার লগে যোগাযোগ করে কোনো ফায়দা নেই। ইদ্রিস পয়গম্বর এবার লোভ লাগছে কার লগে দেখা করার? আজরাইলে কোথায় পাওয়া যায়? ওই দিকে ইদ্রিস নবীর প্রশংসা সব জায়গায়, কারণ তিনি মুদাররিস পয়গম্বর, তিনি দরজ দেন, তিনি কিতাব পড়ান, হাদিস পড়ান, ফিরি ফিরি পড়ান, উম্মতকে দিন শিক্ষা দেন, সব জায়গায় তার প্রশংসা। বলেন তো মুদাররিসদের সম্মান বাড়াইছেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ। চতুর্থ আসমানে আল্লাহ তাআলা কিছু ফেরেশতা বানাইছে যাদের কাজ হলো শুধু সেজদা দেওয়া। ওই ফেরেশতাদের একজন সর্দার, ওর কানের ভিতরে সেজদারত অবস্থায় আওয়াজ গেছে জমিনে একজন মুদাররিস নবী আছে যার প্রশংসা সব জায়গায়। এই ফেরেশতা সেজদার মধ্যে গিয়ে আল্লাহর ডাক আরম্ভ করছে, আল্লাহ ওগো আসমানের মালিক, আমার বানায়া সেজদায় ফালায়া রাখছো, জীবনে মাথা উঠাইলাম না, রুকুও করলাম না, ওই সেজদায় আমার জন্ম থেকে আদৌ পর্যন্ত আমি সেজদায় পড়ে আছি রে আল্লাহ। কিন্তু শুনছি জীবনে নাকি দুনিয়ায় নাকি একজন মুদাররিস আইছে, এ নাকি মানুষকে দিন শিখায়, মানুষকে কিতাব পড়া পড়া শিখায়, হাতে কলম লেখা লেখা শিখায়। আল্লাহ ওই মুদাররিস পয়গম্বরের সাথে আমার একটু দেখা করতে মনে চায়, আল্লাহ তুমি যদি একটু পারমিশন দাও তাইলে আমি ওই মুদাররিস নবী হযরতে ইদ্রিসের সাথে গিয়ে একটু সাক্ষাৎ করব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কার সাথে সাক্ষাৎ করব? ইদ্রিসের সাথে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, যা আমি তোরে পারমিশন দিলাম, তুই আমার প্রিয় বান্দা হযরত ইদ্রিসের সাথে গিয়া সাক্ষাৎ কর। ওই ফেরেশতা ডানা দিয়া উইরা আইসা এরপরে জমিনে মানুষের সূরাত ধইরা ইদ্রিস নবীর সামনে গিয়া সালাম দিয়া দিছে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ইদ্রিস। আল্লাহর নবী ইদ্রিস সালামের জবাব দিয়া ডাক দিয়া কয়, ও ভাই তুমি কে? কয়, ভাই আমি চতুর্থ আসমানের একজন ফেরেশতা, আমি আপনার প্রশংসা শুনেছি, কিন্তু যা শুনেছি তার থেকে আপনার কাছে আইসা আমি বেশি পেয়েছি। আপনি দেখতে যেমন সুন্দর, আপনার চাউনি যত সুন্দর, কথা যত সুন্দর, আমি অতীতে যে প্রশংসা শুনেছি আমি বাস্তবে প্র্যাকটিক্যালে তার থেকে আরো অতি সুন্দর আপনাকে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। কয়, ভাই আপনি এত ভালো মানুষ, আপনাকে দেখে আমার মন জুড়ায় গেছে, কিন্তু একটা কথা, আপনার সিনার সাথে আমার সিনাটা একটু লাগাইতে মনে চায়। সুবহানাল্লাহ কোন সবাই। এটা মহব্বত, এটা ভালোবাসা। ইমামরে ভালোবাসলেই হয় না, মাঝে মাঝে ইমামের বুকের সাথে একটু বুকটা মিলায়েন। এ বাবা আলেমুল আমার সিনামায় সিনায় কোরআন, এই কোরআনওয়ালা সিনার সাথে একটু সিনাটা লাগায়েন। ইমাম সাহেবকে একটু ভালোবাসা দিয়েন। মাঝে মাঝে ইমাম সাহেবের কাছে খালি দোয়া চাইেন না, কিচ্ছু চাইেন না, মাঝে মাঝে পকেটে একটু ঢুকাইয়া দিয়ে, হুজুর একটু চা খাইয়েন। দোয়া চাইতে হবে না, দোয়া কি চায়া নেওয়ার জিনিস নাকি? কথা বলেন, দোয়া কি চায়া নেওয়ার জিনিস নাকি? আমি কসম দিয়া বলি, আমার মিরপুরের আমার মহল্লার এক গরিব মানুষ চা বিক্রেতা, আমি প্রথম যখন 2009 সালে যখন আমি খেদমতে ঢুকলাম, ঢুকার পরে প্রথম আমি একটা ল্যাব গায়ে দিয়া ঘুমাইতাম। ল্যাব তখন তো বয়ান ফ্যান ওই রকমের করি না আর কি। মসজিদের হুজরাখানায় ল্যাব দিয়া ঘুমাই, ঠান্ডা পানি দিয়া ওযু করি। যদিও চায়ের দোকানদার, এই মানুষটা দেখছে যে হুজুরি ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আবার ল্যাব গায়ে দা ঘুমায়। উনি চিন্তা করে, আহারে সব মানুষ কম্বল গায়ে দেয় আর আমাকে হুজুরে বুঝে ল্যাব গায়ে দা ঘুমাইব। পরের দিন উনি নিজে গিয়া এই বড় এক কম্বল নিয়ে আসছে কিনা। সুবহানাল্লাহ কোন সব। আমি কিছু বলিও না, আমি জানিও না খবর। আর একটা ওই যে মিয়াকো কোম্পানির একটা কেটলি, গরম পানি যেটা করে আর কি, 2400-2500 টাকা দাম, দামিটা আর কি। কয় হুজুর এটা দিয়া সকালে গরম পানি করে তারপর ওযু করে আপনি নামাজ পড়বেন, এতটুকু বইলা দিয়া চলে গেছে। উনি আর আমার খোঁজে না, আমার খালি দিল টানে উনি কোথায় থাকে, বাসা কোথায়, ওনার সাথে আমার দেখা করতে মন চায়। এই গরম পানি দিয়া তাহাজ্জুদের সময় প্রথম তো আলহামদুলিল্লাহ, এটা ফকরান বলি না, শুকরান, তাহাজ্জুদ আমার মিস হয় নাই। আমি যতদিন ওযু করেছি, আমার চোখে যখন পানি এসেছে, যখন কারোর নাম নিয়ে আমি দোয়া করছি আমার বাবা মার জন্য, তখন ওই লোকটার নাম আমার মনে এসে গেছে। আমি একটা মুহূর্তের জন্য তারে ভুলতে পারি না। এ আমার বাবা গত 3 বছর আগে ওই আল্লাহর বান্দা চলে যায়, উনি অন্ধকার কবরে চলে গেছে, উনি মারা গেছে। এ বাবা জানাজা আমার মসজিদেই হয়েছে।
আমি আমার এই চোখকে আমি আটকাইতে পারি না, এই খবর শোনার পর থেকে পানি ঝরতেছে। লোকটা এত বড় সাদা সিধা মানুষ, এত বড় দিলওয়ালা মানুষ, শুধু আমার দিছে তা না, এ আমার বাবা শুধু এই ক্ষেত্রে না, সব ক্ষেত্রে তার অবদান। এলাকার এমন একটা মানুষ নাই যে তার কোনোদিন বদনাম করতে পারছে। অগোচরে দেখছি অনেক মানুষ তার জন্য চোখ মুছতেছে আর কাঁদতেছিল। আমি বললাম একটা মানুষ কেমনে এত মানুষের মন জয় করতে পারে? ওই যে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ যদি কাউরে ভালোবাসে জমিনবাসীও তারে ভালোবাসা আরম্ভ করে দেয়। বাস্তবে প্রমাণ দেখেছি রে বাবা, কসম আল্লাহর। একটা মেসওয়াক মাত্র 10 টাকা, ইমাম সাহেবের হাদিয়া দিয়া দিও। ইমাম সাহেব যদি মেসওয়াক করে, এই মেসওয়াক নিয়ে সিনেমা দেখতে যাবে না। একটা তসবিহ মাত্র 20 টাকা, ইমাম সাহেবের হাদিয়া দিয়া দিও। এ আমার বাবা এক জোড়া পঞ্চ, এটা পায়ে দিয়ে আল্লাহর ঘরে যাবে যার পায়ের নিচে নূরের ডানা বিছা। তুমি কারে জুতা দাও, কার জন্য গিফট বক্স পাঠাও, কারে তুমি কত হাদিয়া দাও, আলেম চিনলা না, ইমাম চিনলা না, কোরআনের ছাত্র চিনলা না, এদেরকে একটু মহব্বতের ভালোবাসা দিও। জান্নাতের রাস্তা দেখায়া দিবেন যিনি, তিনি কে? এ যুবক ভাই ও বুড়া বাবা, এই জন্য খবরদার খবরদার, ইদ্রিস পয়গম্বরে ডাক দিয়া গাও, আল্লাহর পয়গম্বর আপনার এত প্রশংসা, আপনার সিনার সাথে আমি একটু সিনাটা লাগাইতে চাই। বলেন তো, চতুর্থ আসমানের ফেরেশতা, ফেরেশতার সিনা লাগতেছে কার সিনার সাথে? কিতাবওয়ালার সিনার সাথে, নবীর সিনার সাথে, আলেমের সিনার সাথে। সিনাটা লাগায়া কয় হুজুর আপনার কাছে আমি দোয়া চাই। ফেরেশতায় দোয়া চাই, সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আমি আপনার পায়ে বড় খুশি, তবে ও ভাই আমি আপনার কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিতে চাই। হযরত ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া, আপনার আশা তো পুরা করলেন, আমার মনেও তো কিছু আশা আছে। সুবহানাল্লাহ কইবেন না সবাই? আপনার মনে আবার কি আশা? আমি বহুদিন যাবত 2টা আশা নিয়ে মনের মধ্যে আমি বড় বাসা বাঁধতেছিলাম। আপনার মনে এমন কি আশা? কয় আশা 2টা আপনিই পারবেন, যেহেতু আপনি ফেরেশতা। আমার মনে 1 নম্বর আশা, জনম জনম সূর্যোদয়ের নাম শুনলাম, অস্তমিত হওয়ার নাম শুনলাম, কিন্তু কোথায় উদয় হয় কোথায় অস্তমিত হয় জীবনে দেখলাম না। আপনি যদি পারেন সূর্য উদয়ের জায়গাটা, অস্তমিত হওয়ার জায়গাটা আপনি আমার একটু দেখায়া দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আপনি যেহেতু আসমানের ফেরেশতা, আপনি তো সব জায়গায় যেতে পারেন, আমার একটু নিয়ে দেখাবেন। এটা আমার মনের 1 নম্বর আশা। আর 2 নম্বর আশা হলো, আপনি যদি পারেন আজরাইলের কাছে গিয়া, আজরাইলের মন্ত্রণালয় গিয়া, যেহেতু আপনি চতুর্থ আসমানের ফেরেশতা, আজরাইলের মন্ত্রণালয়টাও চতুর্থ আসমানে, আপনি কি আজরাইলে জিজ্ঞাসা করবেন আমি ইদ্রিসের মরণটা কবে হবে, আমি কবে মরব, আমি কবরে কবে যাব, আমার হায়াত কি একটু বাড়ানো যায় কিনা? এই সুপারিশটা আপনি গিয়া হযরত আজরাইলের সাথে কাছ থেকে একটু বাড়ায়া দিবেন। আমার হায়াতটা একটু যাইনে আসবেন, যেন আমি ইবাদত আর একটু বাড়ায়া করতে পারি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। দুনিয়ার গাড়ি বাড়ি না, নেকি কামাই করতে পারি। সুবহানাল্লাহ জোরে বলেন। এ ভাই, পারবেন নি আপনার এই আশা পুরা করতে? ওই ফেরেশতা ডাক দিয়া কয়, ও ভাই ইদ্রিস, প্রথমটা আমি পুরা করব ইনশাআল্লাহ, তবে দ্বিতীয়টা চেষ্টা করব, পারবো কিনা জানি না। সুবহানাল্লাহ বলেন সবাই। দ্বিতীয়টা চেষ্টা করব, পারবো কিনা জানি না, কারণ হায়াত মৌতের এলেম যার কাছে তিনি কে? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিব গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা, তোমার মরণ কোথায়, রিজিক কোথায়, এটা যিনি জানেন তিনি কে? দুচি জাদ মিরা কাশাদ জোরে জোর, দুচি জাদ মিরা কাশাদ জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর, একে আবদানা দেগার খাকে গোর। আমি চেষ্টা করবো, পারবো কিনা তা জানি না। এই কথা বইলা হযরত ইদ্রিস পয়গম্বরের ডানার মধ্যে বসাইয়া একটা উড়াল মাইরা তারপরে নিয়ে গেছে সূর্য উদয়ের জায়গায়, জায়গাটা সচক্ষে দেখালেন। সেখান থেকে আবার উড়াল মাইরা নিয়ে গেছে সূর্য অস্তমিত হওয়ার জায়গায়, ওই জায়গাটাও দেখাইলেন। এবার জমিনের মধ্যে আইনা কয়, ও ভাই ইদ্রিস, আমি যদি আসমানে গিয়া আজরাইলের কাছ থেকে খবর নিয়ে আসি আপনার মরণ কবে হবে, আপনি শুধু শুনবেন, এতে আপনার শুধুমাত্র ইলমুল ইয়াকিন অর্জন হবে, আপনার তো হকুল ইয়াকিন এবং আইনুল ইয়াকিন অর্জন হবে না।
এলেম কয় প্রকার? 3 প্রকার। একটা হলো শূন্য এলেম, আর একটা দীক্ষা এলেম, আর একটা উপস্থিত থাকা এলেম। শোনা এলেম, যেমন আমরা শুনছি জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস করছি না, এটারে বলে কি? ইলমুল ইয়াকিন। এটারে কি বলে? ইলমুল ইয়াকিন। আরেকটা হলো দীক্ষা এলেম, যেমন আমার নবী জান্নাত দেখা আসছে, তার মানে আমার নবীর মধ্যে এই জান্নাত জাহান্নামের ব্যাপারে কি এলেম আছে? ইলমুল ইয়াকিন আছে, হ্যাঁ, দেখার এলেম আছে। এটাকে বলা হয় বাবা আইনুল ইয়াকিন, চোখে দেখছে। আরেকটা হলো হকুল ইয়াকিন, বাস্তবে উপভোগ করছে। সুবহানাল্লাহ বলেন সবাই। শুনলাম আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আরেকজনে এসে কেন, আরে আমি তো ওই গাড়িতে ছিলাম, একেবারে স্পটে উপস্থিত ছিলাম। হেফাজতের মাইটটা যে খাইছে, ওই সময়টা আমিও পিটানি খাইছিলাম 2টা। এটা হলো কি বলেন তো বাবা? হ্যাঁ, হকুল ইয়াকিন, একবারে স্পটে আমি উপস্থিত ছিলাম। তার আর গল্প করে বোঝান লাগে না, সে এটার স্বাদ কি আর কষ্ট কি সে সেটা উপলব্ধি করতে পেরেছে। কথা ঠিক না ব্যাটিক যারা কান ভাই? তাহলে একটা কাজ করেন, আপনি যদি জমিনে থাইকা শোনেন, আপনার ইলমুল ইয়াকিন হবে, আইনুল ইয়াকিন হবে না, হকুল ইয়াকিন হবে না। এর থেকে ভালো হয় আপনি আমার সাথে চলেন, নিচ্ছিদ্র নিরাপত্তার ভিতর দিয়ে আমার ডানার মধ্যে আমি ঢাইকা নিব, দুনিয়ার কেউ দেখবে না। বলেন তো, যেখানে দুনিয়ার কেউ দেখে না, ওখানেও যিনি নজর রাখেন আর দেখেন, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? নাকি কোনো পীরেরাও দেখে? মাঝে মাঝে খাজা বাবাই দেখে, বানর বাবাই। আমার মিরপুরে আছে এক বানর বাবা, কি আছে, সারা জীবন খালি বানর নিয়ে দৌড়ায়, যেখানে যায় খালি বানর একটা লাগে। তার নামে ফালাই দিছে কি বাবা? বানর বাবা। এই বানর দিয়ে আবার গণাবাসিও করে কিছু, মাঝে মাঝে ফাঁক পাই দেয়, মহিলাকে হাত টাত গনায়, কয় তোমার এই বিপদ ওই বিপদ, তুমি 505 টাকা দাও, তাইলে বিপদ কাটবো। তাবিজ একটা দেয়, এ এসে ধান্দা করে খায়। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। আসলে বানরে কি গায়েব জানে? আরো জোরে কোন গায়েবের মালিক কে? তো কিছু পুন্টা পোলাবান থাকে না এলাকার, পাগলা কুত্তা একটা রেডি রাখছে, আজকেও বানর বাবায় ঢুকলেই ওরা ধরো আর কি। কুত্তারে পায়া ছাইরা দিয়া, খালি কুত্তারে যখন উস্কায়া দিছে, কুত্তায় গিয়া বানর এমন কামড়াইছে একেবারে মাথা শেষ করে নিচ্ছে। এখন তো এলাকার মাতবর সর্দার ধরছে, এই মিয়া আপনাকে কোনটা বলা মানে কামটা করলো কি, আমার বানরে সাইজ করে লাইছে। তুমি বানর দিয়া যে মানুষের ভাগ্য গণাও, তো তোমার বানরে যে কুত্তার কামড় খাইব কি জানে না? এই এলাকায় বানর কেমনে আইলো? তাইলে বলেন, বানর কি এই খবর জানে নাকি? আল্লাহ তাআলা বলে, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের মধ্যে কেউ গায়েব জানে না, একমাত্র যিনি গায়েবের খবর রাখেন তিনি কে? আরো জোরে বলেন, গায়েবের মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এ আমার যুবক ভাই, ও আমার বুড়া বাবা, হযরতে ইদ্রিস পয়গম্বরে ডাক দেয়া, আল্লাহর পয়গম্বর, আপনি যদি এখানে বসে থাকেন তাহলে আপনার ইলমুল ইয়াকিন হবে, আইনুল ইয়াকিন আর হকুল ইয়াকিন হবে না। আপনি আমার সাথে চলেন, আমার ডানার মধ্যে করে আপনারা নিয়ে যাব। আমি আজরাইলের মন্ত্রণালয়ের সামনে দাঁড়ায় জিজ্ঞাসা করব, এ ভাই আজরাইল, মাতা ইয়ামুতু ইদ্রিস, ইদ্রিস কবে মারা যাবে? এই প্রশ্ন আমি আজরাইলে করব, আর আজরাইল জবাব দিব, আপনি তা শুনবেন নিজের কানে। এটা ভালো হয়? ইদ্রিস নবী কয়, হয়, এটাই সবচেয়ে ভালো হয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এটাই সবচেয়ে কি হয়? ভালো হয়। আপনি প্রশ্ন করবেন আর আমি নিজের কানে শুনবো, এর থেকে আর মজার কিছু হতে পারে না। ইদ্রিস আলাইহিস সালামকে ওই ফেরেশতা, চতুর্থ আসমানের ফেরেশতা, তার ডানার মধ্যে সুন্দর করে বসাইয়া, তারপর একটা উড়াল মাইরা যখন চতুর্থ আসমানে চলে যায়, ওই ফেরেশতা আজরাইলের মন্ত্রণালয়ের সামনে, আজরাইলের মন্ত্রণালয় তাফসীরের কিতাব খুলে দেখেন চতুর্থ আসমানে। আর ওই যে ওয়ারাফানাহু মাকানান আলিয়া, ইদ্রিস নবীর আল্লাহ কোন আসমানে রাখছে? চতুর্থ আসমানে। এই আয়াতের ব্যাখ্যা করে দেখেন, আল্লাহ তাআলার পয়গম্বর, এত দামি পয়গম্বর, মুদাররিস পয়গম্বর, ওই আসমানে আজরাইলের মন্ত্রণালয়ের সামনে রাইখা, ডানার মধ্যে রাইখা, যেন কেউ দেখতে না পারে। এবার ওই ফেরেশতা গিয়া মালাকুল মাউতকে প্রশ্ন করছে, আসসালামু আলাইকা ইয়া মালাকাল মাউত, মাতা ইয়ামুতু ইদ্রিস। ভাই আজরাইল, আপনি আমার সালাম নেন, আর একটা কাম করেন, একটু খাতাটা উল্টান তো, পৃষ্ঠাটা উল্টায় দেখেন হযরতে ইদ্রিসের মরণ কবে হবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এ আমার বাবা, একটা কথা এখানে মনে রাখেন, কার মরণ কখন হবে এটা আজরাইলও পর্যন্ত জানে না। আজরাইলেরও কি নাই? জানা নাই কার মরণ কবে হবে।
এই মরণের এলেম, কিয়ামতের এলেম, রিজিকের এলেম, এ আমার বাবার সন্তান কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, এই এলেম, এবং বৃষ্টি কখন হবে, কোথায় হবে, এই সম্পূর্ণ এলেম যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? আল্লাহ ছাড়া এটা কারো কাছে আল্লাহ তাআলা দেয়। কিয়ামত কবে হবে এটা কেউ জানে না, মরণ কবে হবে এটা কেউ জানে না, রিজিক কোথায় তাও জানা নাই। আমার বাবা, তোমার বিবির পেটের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা পৃথিবীর কেউ জানে না। এ আমার বাজান, তুমি তো জানো না বৃষ্টি কোথায় হবে, কিভাবে হবে, কখন হবে, এই এলেম আল্লাহ কাউরে দেয় নাই। এই এলেম একজন যিনি নিয়ন্ত্রণকারী তিনি কে? আল্লাহ। হযরতে এই ফেরেশতা যখন মালাকুল মাউত এই প্রশ্ন করছে, মালাকুল মাউত কয় আলহামদুলিল্লাহ, ও ভাই আল্লাহ তোমার মর্যাদা আরো বাড়ায় দেখ। ওই ফেরেশতার জন্য কি করে, সে দোয়া করতেছে, কয় ভাই আল্লাহ আপনার মর্যাদা আরো বাড়ায় দেখ, আল্লাহ আপনার হায়াত বাড়ায় দেখ, ইবাদতে আরো লাজ্জাত দেখ। সুবহানাল্লাহ, জোরে কোন? এই ভাই মালাকুল মাউত, আমি কি আপনার কাছে দোয়া নিতে আইছি? আপনি কি আমার পিসাব কেবলা নি? আমি কি আপনার কাছে দোয়া নিতে আসছি নাকি মিয়া? যেই প্রশ্ন করেছি প্রশ্নের জবাব দেন। আমি জিজ্ঞাসা করলাম মাতা ইয়ামুতু ইদ্রিস, আল্লাহর পয়গম্বর ইদ্রিস কবে মারা যাবে? আপনি আমার জন্য দোয়া আরম্ভ করেন। আমি তো দোয়া শুনতে চাই না, আমি চাইছি আপনার কাছ থেকে একটু তথ্য জানতে। এই কথা বলার পর মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমি তোমার জন্য কেন দোয়া করলাম তুমি জানো না? কয়েক মিনিট আগে আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল 2 মিনিট পরে আমার ইদ্রিসের জানটা কবজ করো চতুর্থ আসমানে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই? 2 মিনিট পরে আমার ইদ্রিসের জান কবজ করো কোথায়? চতুর্থ আসমানে। আমি তাকায় দেখি এখনো ইদ্রিস জমিনে, ইদ্রিস এখনো জমিনে। আল্লাহ আমারে অর্ডার করে ইদ্রিসের জানটা কবজ করো চতুর্থ আসমানে। আমি হয়রান হয়ে গেছি, কারণ আমার দায়িত্ব জান কবজ করা, বহন করা আমার দায়িত্ব না। তাকে এখানে আনা তো আমার দায়িত্ব না। কে আনবে, কেমনে আনবে আমি জানি না। আমি বড় হয়রান, আমি বড় বেকরার, আমি বড় পেরেশান। আল্লাহ 2 মিনিট পরে চতুর্থ আসমানে যার জান কবজ হবে সে এখনো জমিনে পড়ে আছে। আল্লাহ গো, কে তার এই আসমানে আনবে, কিভাবে আমি তার জান কবজ করবো? তো রবের অর্ডার হলো 2 মিনিটের মাথায় হযরতে ইদ্রিসের জান কবজ করতে হবে। ও ভাই ফেরেশতা, এই 2 মিনিট পর দেখি তুমি তোমার ডানার ভিতরে করে তুমি ইদ্রিসরে নিয়ে যখন চতুর্থ আসমানে আসছো, তুমি আমারে সালাম দিতে পারো নাই। সালাম দেওয়ার আগে আগে আমি হযরতে ইদ্রিসের জান কবজ করেছি, তারপরে তোমার সালামের জবাব দিয়েছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। ওরে মাটি করো না মাটির তরে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে। জীবন যৌবন দাতা যিনি, বিলাও জীবন তাহার তরে। বলেন তো এই জীবন যৌবনের মালিক যিনি তিনি কে? ছেলে বিদেশে গেছে আমেরিকা, বাবা জানে না। এক বাবার এক পোলা, 3টা বাড়ি আমার মিরপুরে। এত টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। ছেলে একটা বড় শিক্ষিত ছেলে, নামাজি মানুষ। এই বাবার স্বপ্ন এই ছেলের জন্য কানাডায় বাড়ি করবে, কানাডার সিটিজেনশিপ বানাবে বাবার স্বপ্ন। মাঝে মাঝে তার সাথে আমারও কথা হইতো, মাঝে মাঝে গল্প হইতো। আমার কয় হুজুর বাংলাদেশটা আমার ভালো লাগে না, কিন্তু কি চান? কয় শুনছি শান্তির শহর নাকি কানাডা, কানাডায় গিয়ে একটু শান্তির নীড় খুঁজবো, সেখানে গিয়া বাড়ি করব। এ আমার বাবা, বলেন তো শান্তি দেওয়ার মালিক কে? বসুন্ধরা গ্রুপে গেলে শান্তি পাওয়া যায় না, যমুনা ফিউচার পার্কে গেলে শান্তি পাওয়া যায় না। টাকার মধ্যে শান্তি নাই, ক্ষমতার মধ্যে শান্তি নাই, গদির মধ্যে শান্তি নাই। যদি শান্তি থাকতো গদি ছাইরা কেউ পালাইতো না, কথা ঠিক কিনা? বলেন তো শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে? আরো জোরে কোন শান্তি দেওয়ার মালিক কে? এই জন্য দোয়ায় বল, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়িনা রাব্বানা বিসসালাম। আল্লাহ তোমার নাম শান্তিদাতা, শান্তি তোমার কাছ থেকে আসে, আবার শান্তি বিদায় নিয়ে তোমার কাছেই চলে যায়। শান্তির জায়গা জমিনে কোথাও পাইবা না, একটাই শান্তির জায়গা আছে, সেটা আল্লাহর ঘর মসজিদ, কথা ঠিক কিনা? এখানে গেলে কিছুটা শান্তি পাওয়া যাবে, আর কোথাও শান্তি নাই, কথা ঠিক কিনা জোরে কার? এ আমার বাবা, ওই বেচারা মাঝে মাঝে আমারে ডাকতেন, বড় ভালোবাসেন, আমার সাথে তিনি অনেক কথা শেয়ার করেন।
একটা মাত্র ছেলে, 4টা মেয়ে, মেয়েদেরকে বিয়ে দিয়েছে। জামাইরাও বিভিন্ন দেশের সিটিজেনশিপ, ধনী মানুষ, বড় শিক্ষিত মানুষ, জামাইরাও শিক্ষিত, মেয়েরাও শিক্ষিত, ছেলেটাও বড় শিক্ষিত। ছেলেটারে প্রথম পাঠাইছে লন্ডনে, সেখান থেকে নিয়ত করছে ওখান থেকে ট্রান্সফার করে পাঠায় দিবে কানাডায়। আস্তে আস্তে সেখানে সিটিজেনশিপ করবে, বাড়ি করবে, শান্তির নীড় গড়বে, স্বামী স্ত্রী সব মিল্লা সেখানে পাড়ি জমাবে, সুখের নীড় গড়বে। এ আমার বাজান, তুমি তো জানো না, কিন্তু আল্লাহ তাআলা আজরাইল যে কোন জায়গায় বসায় রাখছে তোমার জানা নাই। তোমরা দেখেছো আমার বাংলার জমিনে একজন বাবা সন্তানকে নিয়ে কত স্বপ্ন, ইউনাইটেড হসপিটালে সন্তানের মাথা কাটতে গেছে, সোনা কাটতে গেছে, আর কি মুসলমানি করাবে। বাবা তো এটা তো আজাম দিয়েও করানো যায়, 500 টাকা দিয়েও করানো যায়, 1000 টাকা দিয়েও করানো যায়, ঠিক না ব্যাটিক জোরে কান। নর্মাল হাসপাতালে যাবে না, বাবার স্বপ্ন এই ছেলেকে অনেক বড় বানাবে, ছেলেকে নিয়ে বড় স্বপ্ন এঁকেছে, বাবার বড় স্বপ্ন। স্বপ্ন যদি বড় না হইতো একটা মুসলমানি করানোর জন্য ইউনাইটেড হসপিটালে নিত না। কারণ ইউনাইটেড হসপিটালে আমার মতো গরিব মানুষটা চিকিৎসা করায় না, এমপি মন্ত্রীরা, কোটিপতিরা সেখানে চিকিৎসা করায়। বাবার স্বপ্ন ছিল আমার সন্তান অনেক বড় হবে, অনেক বড় হবে, এই জন্য ইউনাইটেড হসপিটালে ওটির মধ্যে ঢুকায়া ইনস্তেশিয়া দিয়া তারপরে সন্তানের সোনার মাথা কেটেছে, মুসলমানি করাইতে নিয়ে গেছে, কসম আল্লাহ। কিন্তু সন্তানের বাবা জানে না আমার কলিজার টুকরার আজরাইল যে ইউনাইটেডের ওটির মধ্যে বসে। বাবা যদি জানতো ওই সন্তানকে নিয়ে কোনোদিন ওই হসপিটালের বারান্দায়ও যাইতো না। আমার মিরপুরের এই ভাই জানে না আমার সন্তানকে স্বপ্নের নির্বাধার জন্য কানাডায় পাঠানোর জন্য আমি বাবা কত প্রসেসিং করতেছি, আমি বাবা কত স্বপ্ন আঁকতেছি। আমি আমার স্বামী স্ত্রী নিয়ে সন্তান নিয়ে কানাডায় পাড়ি জমাইয়া সুখে রাত কাটাবো, সুখে দিন কাটাবো, কিন্তু বাবাই জানে না আমার সন্তানের আজরাইল যে কোন জায়গায় বসে। সন্তান গেছে লন্ডনে, সেই জায়গার থেকে যাবে কানাডায়, কিন্তু সন্তান জানে না সেখানে যাওয়ার পরে কিছু বন্ধু বান্ধব ছিল বাবা, তাদেরকে নিয়ে একটা বাবা সুইমিং যেখানে গোসল করার জন্য সমুদ্র সৈকতে, সমুদ্রের পাড়ে গেছে বরফের নদী। ছেলে তো আর বাংলাদেশে এরকমের বরফের নদী দেখে নাই যে নিচে ডুব দিয়া ঢুকলে আর কোনোদিন বরফ ফাইটা উঠানো যায় না, এই খেয়াল কিন্তু ছেলের ছিল না। ওই ছেলে সেখানে গোসল করতে গিয়া নামছে, নামার পর একটা ডুব দিছে, এত ঠান্ডা পানির ভিতরে বরফে আটকা পড়ে গেছে, আর উঠতে পারে নাই। একদিন আর 2 দিন নয়, 3 মাস পরে লাশ দেশে আসছে। আমি জানাজা পড়াইছি, লাশের গন্ধে আমি লাশের সামনে গিয়া দাঁড়াইতে পারি না। বাবার স্বপ্ন সব ভেঙে চৌচির হয়ে গেছে, সব খান খান হয়ে গেছে। বাবার কত বড় স্বপ্ন ছিল, গাড়ি করবে, বাড়ি করবে, ফ্ল্যাট কিনবে, সেখানে গিয়া কানাডায় সুখের নীড় গড়বে, শান্তির নীড় গড়বে। কিন্তু বাবা তোর কপালে কি আছে রে বাবা? কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা, 2 নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা। টিভি তোরে সুখ দিতে পারে না, ঘর তোরে সুখ দিতে পারে না, প্রবাস জিন্দিগি তোরে সুখ দিতে পারে না। কত প্রবাসীদের কান্না আমাদের শুনতে হয়, তারা বয়ান শুনে রাতের পর রাত আমাদেরকে ফোন দিয়া আমাদের কাছে দুঃখের কথা শেয়ার করে। এই প্রচন্ড গরমের মধ্যে, প্রচন্ড ঠান্ডার মধ্যে দিনভর কাজ করে, রাতভর কাজ করে, তারপরে কত কষ্ট তাদের সহ্য করতে হয়। দেশের মধ্যে ঋণ রাইকা, সুদ রাইকা, কিস্তি উঠায় তারপরে প্রবাস জিন্দিগি কাটায়। বহু প্রবাসী ভাই বিদেশের জিন্দিগি বড় কষ্টে কাটায়। বলেন তো আমাদের সমাজের মধ্যে এমন কষ্ট করেনেওয়ালা কিছু প্রবাসী আছে না? নাই। এরপরে মায়ের মরণ দেখে না, বাবার মরণ দেখে না, বিবির চেহারা দেখে না, সন্তানের চেহারা দেখে না। আমার প্রবাসী ভাইদের কষ্ট বাবা বুঝার মতো মানুষ নাই। এ যুবক ভাই, ও বুড়া বাবা, ওই বাবাই শুধু বোঝে যার সন্তানটা বিদেশের বাড়িতে কষ্ট করতেছে রে বাবা, কষ্ট করে বিদেশের বাড়িতে। এরপরেও যদি আল্লাহ তাআলা কপালে সুখ না রাখে, অনেক সময় যায় জিন্দা অবস্থায় মরা লাশ হয়ে দেশে ফিরে। এমন ঘটনা আপনাদের শিবচরে আছে না? নাই। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায়, খবরদার খবরদার, তোর মরণ কোথায় তোর জানা নাই। হযরতে জিবরাইল আজরাইল ডাক দিয়া কয়, মালাকুল মাউত ডাক দিয়া কয়, ও ভাই ফেরেশতা শোনো, তুমি আসার সাথে সাথে তুমি ডানার ভিতরে যে ইদ্রিসের লুকায়া রাখছিলা, আগে আমি ইদ্রিসের জান কবজ করেছি, তারপরে আমি তোমার সালামের জবাব দিয়েছি। কারণ যখন টাইম হয়ে গেছে, 1 সেকেন্ড দেরি করার মতো ক্ষমতা আমি আজরাইলের নাই। তাইলে আমি কেমনে বলবো হযরতে ইদ্রিসের মরণ কবে হবে? ইদ্রিসের মরণ কবে হবে, তোমার মরণ কবে হবে, এটা দুনিয়ার কেউ জানে না, ফেরেশতাও জানে না, আজরাইলও জানে না। এই খবরও জানেন যিনি, তিনি কে?
আরো জোরে বলেন না খবর কার? আল্লাহর। এই জন্য আমার বাবা ওই আল্লাহর ভয় দিনের মধ্যে জাগা দাও, ওই আল্লাহর দিকে দৌড়াও, মাগফিরাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। ওই জান্নাতের কথা বলতেছিলাম। হযরতে জিবরাইল আল্লাহ গো তাহলে এত বড় জান্নাতটা তুমি কাদেরকে দিবা আল্লাহ? ওই জান্নাতটা একটা নজর আমারে দেখতে দাও। আল্লাহ কয় ও জিবরাইল এই জান্নাত দেখার মতো ক্ষমতা তোমার নাই। কয় আল্লাহ শুধু একটু ঢুকবার বের হব তারপরও দেখবো তোমার জান্নাতটা কত বড়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আজরাইল জিবরাইল যা আমার বান্দার জন্য সবচাইতে ছোট জান্নাত যেটা বানাইলাম যা এই জান্নাতটা একটু ঘুরে দেখ। জিবরাইল আমিন জান্নাতটা দেখার জন্য যখন সেখানে প্রবেশ করবে, ওই যে বাবা সিদরাতুল মুনতাহায় আসতে ইউসুফের কুয়ায় এক ডানা ব্যবহার করছে, কিন্তু জান্নাত ভিজিট করতে গিয়া হযরতে জিবরাইল 600 ডানা ব্যবহার করছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে স্পিরিট এখন কম না বেশি? কয়েক গুণ বেশি না শত শত হাজার হাজার গুণ বেশি। জিবরাইল আমিন উড়েছেন। বিভিন্ন বর্ণনা মতে বিভিন্ন রাওয়ায়াত পাওয়া যায়। কেউ বলেছেন 3500 বছর পর্যন্ত উড়লেন জিবরাইল। এরপর আল্লাহকে ডেকে বলে রব্বুল আলামিন এত বছর পর্যন্ত উড়লাম তোমার জান্নাতের কোনো কুল কিনারা পেলাম না। আল্লাহ শুধু তুমি আমারে বলে দাও আমি এত বছর পর্যন্ত উড়ে তোমার জান্নাতের কতটুকু অতিক্রম করতে পারলাম। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল তুমি এত বছর পর্যন্ত উড়েও আমার আদনা বান্দাদের জন্য যে জান্নাতটা বানাইছে ছোট জান্নাত 10 দুনিয়ার সমান জান্নাত, তুমি এই জান্নাতের এখনো পর্যন্ত 2টা খুঁটি অতিক্রম করতে পারো নাই। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়া আল্লাহ তাইলে এত বড় জান্নাত এই বনি আদম কেমনে দেখবে? আল্লাহ ডাক দিয়া জিবরাইল তোমার যদি বিশ্বাস না হয় আজই মদিনার মসজিদে চলে যাও। মদিনার মসজিদে দেখবা সর্বশেষ এক বুড়া মানুষ লাঠি বর দিয়া বের হবে, তার কাছে গিয়া জিজ্ঞেস কর। মসজিদের গেটের মধ্যে জিবরাইল দাঁড়ায় রয়েছে মুসাফিরের বেশ ধইরা। পথিক মানুষ মুসাফিরের বেশে দাঁড়ানো। ওই মসজিদ থেকে সর্বশেষ লাঠি ভর দিয়া একটা বুড়া মানুষ বের হয়, নাম তার আবু বকর। সুবহানাল্লাহ। মসজিদের গেটের মধ্যে আবু বকর যখন বের হয় সালাম দিয়া জিবরাইল জিজ্ঞাসা করে ও ভাই আবু বকর আপনার কাছে একটা জিনিস আমার জানার বড় ইচ্ছা। কয় কি জানতে চান? আমি বড় পেরেশান বিনদেশি মুসাফির, আমার এই মুহূর্তে জিবরাইলের বড় প্রয়োজন। জিবরাইল কোথায় আছে এই তথ্যটা আমার বড় দরকার। আপনি কি পারবেন জিবরাইল কোথায় আছে এই তথ্যটা আপনি আমার একটু দিবেন? সুবহানাল্লাহ। কিন্তু যিনি প্রশ্নকারী তিনি কে? আরো জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয় ভাই আপনি কি পারবেন একটু জিবরাইলের তথ্যটা আমারে দিতে? আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন আপনি একটু অপেক্ষা করেন, বসেন, আমি একটু পরে জানাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক মসজিদে প্রবেশ করলেন। ইশরাকের টাইম হয়ে গেছে। আবার 2 রাকাত নামাজ পড়া সামান্যভাবে একটু মুরাকাবায় ধ্যানে মগ্ন হইয়া আবু বকর 2টা হাত তুইলা একটু ছোট্ট করে মোনাজাত দেয়া ডাক দেয়া কয় ভাই রে শুনে রাখো, ও ভাই আমি এই মুনাজাতের ভিতরে, ও মুসাফির আমি আমার এই মুনাজাতের ভিতরে আল্লাহর 7 আসমান ঘুরে ঘুরে দেখলাম, আল্লাহর 7 জমিন ঘুরে ঘুরে দেখলাম, আল্লাহর 8টা জান্নাত দেখলাম, 7টা জাহান্নাম দেখলাম, আমি কোথাও জিবরাইল পেলাম না। আমার মন বলে জিবরাইল তুমি ছাড়া আর কেউ নয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। हर लहजा है मोमिन की नई शान नई आन, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों क़ख्खारियों कुद्दुस व जबरूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাত আল্লাহ ফেরেশতাদের জন্য বানায় নাই, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বললেন ওই জান্নাত আমি মুত্তাকিনদের জন্য বানাইছি। আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি বানায় দাও, জোরে কোন আমিন। মুত্তাকি যারা নামাজ পড়ে,
মুত্তাকি যারা নামাজ ছাড়ে তারা। তাইলে মুত্তাকি যারা নামাজ পড়ে, মুত্তাকি যারা মসজিদ বানায় তারা, কথা কয় না কা? মুত্তাকি তারা সিনেমার হল বানায় যারা, মুত্তাকি তারা স্কুল কলেজ বানায় তারা, না না, মুত্তাকি তারা মসজিদ বানায় যারা, মুত্তাকি তারা মাদ্রাসা বানায় যারা, মুত্তাকি তারা দাড়ি রাখে যারা, মুত্তাকি তারা নামাজ পড়ে যারা, মুত্তাকি তারা রোজা রাখে যারা, মুত্তাকি তারা দান খয়রাত করে যারা। কথা ঠিক না বেঠিক জোরে কার? এই জন্য আমার বাবা মুহাম্মাদিয়া জামে মসজিদ, এই মসজিদখানা যারা বানাইছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে দুনিয়া ও আখিরাতের মধ্যে আল্লাহ কামিয়াবি নসিব করেন, জোরে কান আমিন। আল্লাহ তাআলা যেন মরহুমদেরকে নাজাত দান করেন এবং এখনো যারা এর সাথে সম্পৃক্ত আছেন এখানে দান খয়রাত করেন, আলেমদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যেন তাদের সকলকে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি নসিব করেন। সবাই বলি আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, আল্লামা আব্দুল বাসেত খান সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, শিফট পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লামা আব্দুল বাসেত খান সাহেবের পরিচয় কি আপনাদের কাছে দেওয়া লাগবে? এ ভাই, চাঁদের পরিচয় দেওয়া লাগে, সূর্যের পরিচয় দেওয়া লাগে? আল্লামা আব্দুল বাসেত খান এদেশের ওলামায়ে কেরামের এক মাথার মুকুট। আল্লাহ তাআলা হযরতের সিহাত ও আফিয়াতে বরকত দান করেন। সবাই বলে আমিন। রাবেতাতুল ওয়াইজিনের সভাপতি এবং ওলামায়ে কেরামের এক রোল মডেল আল্লাহ তাআলা যাকে বানাইছেন, বিশেষ করে আমরা যাদেরকে ফলো করি, আল্লাহ তাআলা হুজুরকে কবুল করেন, সিহাত ও আফিয়াত নসিব করেন। শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা বসে বয়ান শুনবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।